রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৮ বছর বয়সী সেই কন্যা শিশুর বাসায় ছুটে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ মে রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সরাসরি ওই বাসায় গিয়ে শোকার্ত মা-বাবাকে সমবেদনা জানান তিনি। দোষীদের দ্রুততম সময়ে শাস্তির আশ্বাস দেন প্রধানমন্ত্রী। অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিশুটির বাসা থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, মা বাবা এবং তার বড় বোন তারা উপস্থিত ছিলেন, সান্ত্বনা দিয়েছেন। আমরা আশ্বস্ত করেছি পুলিশ ডিপার্টমেন্ট দ্রুততার সাথে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আসামি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি ১৬৪ ধারায় 164 স্টেটমেন্ট যেটা বলি সেটা করেছে। এখন চার্জশিট দেওয়ার পালা। চার্জশিট দেওয়ার আগে এখন ডিএনএ টেস্টটা করতে হবে। ডিএনএ টেস্টের জন্য আমাদের সিআইডি ল্যাবে অলরেডি আদালতের অনুমতি নিয়ে টেস্টের কাজ চলছে। ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে যে ৪৮ ঘন্টা সময় লাগে, যেহেতু এটা বৈজ্ঞানিক বিষয়। সেটা শেষ হবে রবিবারের দুপুরের মধ্যে। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারব এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়। সেজন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের জোর চেষ্টা থাকবে। এর আগে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানও বিচার কাজ ত্বরান্বিত করতে কঠোর নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন। এই নৃশংস ঘটনার তদন্ত প্রতিবেদন মাত্র ১ সপ্তাহের মধ্যে আদালতে জমা দিতে ডিএমপি কমিশনারকে তাগিদ দিয়েছেন তিনি। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব ১ সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। উনিও আমার সাথে একমত হয়েছেন। একটু আগে আমার সাথে স্বরাষ্ট্র সচিবের কথা হয়েছে। আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সুতরাং বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন, সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। সেটাই হবে আমাদের জবাব। এর বাইরে এই বিষয়ে আমাদের কোনো রিয়াকশন দেখার কিছু নাই। আমরা যদি না করতে পারি তখন ওনার কথাটা সত্য প্রমাণিত হবে। অন্যদিকে শিশুটির ওপর এমন পৈশাচিক বর্বরতার প্রতিবাদে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। শিশুদের নিরাপদ পরিবেশ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধানমন্ডির ছায়ানট ভবনের সামনে মানববন্ধন করেছে নালন্দার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। এছাড়া দ্রুত বিচারের দাবিতে পল্লবীর কালশী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। দেশজুড়ে এই ক্ষোভের মাঝেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও শিশু সুরক্ষা নিশ্চিতে ১০ দফা দাবি জানিয়েছে ৭টি সংগঠনের জোট কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস। প্রতিদিন শিশুটির বাসায় সমবেদনা জানাতে ছুটছেন নানা শ্রেণী পেশার মানুষ।